আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتت بالها فلتدخل من أي أبواب الجنة রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে কোনো মা, কোনো নারী যদি স্বামীর অনুমতি ছাড়া 3টা কাজ করে, অবশ্যই ওই নারীকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া 3টি কাজ করে, ওই মেয়েকে, ওই নারীকে, ওই স্ত্রীকে আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে। 1 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো নারী যদি চাকরি করতে চায়, বাড়ির বাইরে যেতে চায়, নিজ ইচ্ছা মতো, নিজ খেয়াল খুশি মতো চলতে চায়, স্বামীর অনুমতি নাই, চাকরি করবে। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বাড়ির বাইরে যায়, কাজ করে, কর্ম করে, চাকরি করে, স্বামীর ইজাজত নাই, অনুমতি নাই, এমন মেয়েদেরকে জাহান্নামে যেতে হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। 2 নাম্বার, কিছু মাদেরকে দেখা যায় যে সমস্ত মায়েরা স্বামীর অনুমতি না নিয়ে চুপে চুপে, লুকে লুকে স্বামীর অর্থ থেকে চুরি করে তারা বাপের বাড়িতে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, বাবা মাকে দেয়। এরকম চুরি করে যারা স্বামীর সম্পদ থেকে বাবার বাড়ি, মায়ের বাড়ি পাঠিয়ে দেয়, আল্লাহর নবীর ভাষায় এই সমস্ত নারীদেরকে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, যে সমস্ত মায়েরা স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করে, স্বামীর ইজাজত নাই, নফল সিয়াম রাখতেছে, স্বামী অসন্তুষ্ট, এরকম স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো নারী যদি নফল সিয়াম রাখে, স্বামী খুশি নাই, স্বামী রাজি নাই, স্বামী অনুমতি নাই, তাহলে এই নারীকে আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে। মাগো মা, সুতরাং আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে এই 3টা কাজ অবশ্যই পরিহার করতে হবে। নফল সিয়াম যদি রাখেন, অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। আর তোমার স্বামীর সম্পদ যদি তোমার আব্বা আম্মাকে, ভাই বোনকে দিতেই হয়, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া টাকা পাচার করা যাবে না। আর তুমি যেহেতু শিক্ষিত মানুষ, তুমি যদি চাকরি করতে চাও, অবশ্যই স্বামীর পারমিশন লাগবে। স্বামীর পারমিশন ছাড়া যদি বাড়ির বাইরে যাও, চাকরিতে যাও, নিশ্চিত মনে রেখো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অথচ আল্লাহর নবী এই মহিলাদের জন্য জান্নাতের যাওয়ার চমৎকার 4টি রাস্তা বলে দিয়েছেন। এই 4টা কাজ যদি কোনো নারী করে, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী পড়ে, রমজানের রোজা যদি কোনো নারী করে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনে স্বামীর আনুগত্য করে, আর যদি নিজের সতীত্বকে রক্ষা করে, সহজেই নবীজি বলছেন মায়েরা জান্নাতে যাবে। মাগো মা, তুমি নারী জাতি সম্মানের জাতি মা, তুমি বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করো না। কারণ আল্লাহ পাক বলছেন, বিনা কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার মায়েরা, তোমরা বাড়িতে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো ব্যাপারদায় এদিক সেদিক ঘোরাফেরা করো না। কারণ যদি তোমরা স্বামীর অনুমতি ছাড়া এমন করে ঘোরাফেরা করো, নিশ্চিত মা তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে তবে আমল করে আল্লাহর জান্নাত লাভের তৌফিক দান করুক, আমরা আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।